বাচ্চা থাকি বুড়া আচার খাবার তো সবাই ভাল পায়। আর আজই মুই তোমরাগুলোর নগর শেয়ার করে পাঁচকলের সিজনে অর্থাৎ চালতের সিজনে চালতার আচার অর্থাৎ পাঁচকলের আচার। তো হিয়া ভরা ধন্যবাদ বন্ধুগুলার সকাকে নতুন ভিডিও সকাকে স্বাগত। প্রথমে মুই দুইটা দিয়ে চালতা নিসুং, তবে আমার দেশি ভাষায় এই চালতা কিন্তু পাঁচকল কয়া থাকে, 5টা খোল কয়া। পাঁচকলগুলো কেমন করে চিরচির করে কাটিয়া ধুইয়া নিসুং মুই। আর আচার বানাইতে কিন্তু অনেক ধরনের মশলার দরকার হয়, তবে মোর হাতের কাছে যা মশলা আছে তা দিয়ে মুই আচারটা বানাম। দিলুম 2 চামচ পাঁচফোড়ন, 1 চামচ সর্ষে আর 1 চামচ আজওয়ান। তাছাড়াও গোটা ধনিয়া, গোটা গোলমরিচ এবং কি তেজপাতাও ব্যবহার করির পান। মূলত যত মশলা দিবেন ততই কিন্তু স্বাদ বাড়ে। তবে মোর হাতের কাছত গোটা মশলার মধ্যে এই 3টে গোটা মশলাই আছে, তাই মুই এই কয়টা মশলাকে প্রথমে হালকা করে ভাজে নিলাম। জেলা একটা মশলা সুঘ্রাণ বিরাবে তখনই কিন্তু নামিয়ে নিবার লাগবে। বেশি কড়া করে ভাজলে কিন্তু আচারটা তিতা হয়ে যাবে, তাই হালকা করে ভাজি নিলাম। তারপর মুই শিলনোড়ার জল ছাড়াই এমন করিয়া গুঁড়া করে বাটিয়ে নিম। তবে বেশি মিহি করিম না, হালকা একটু দানা দানা থাকিবে, কারণ আচারের মশলা কিন্তু বেশি গুঁড়া করে বাটে না, হালকা দানা দানা থাকে এমন করে বাটিয়ে নিলাম। আর এই পাশে কড়াইতে অল্প জল দিয়ে চালতাগুলো অর্থাৎ পাঁচকলগুলো সেদ্ধ করে নিম। একদম হাই ফ্লেমে খুব ভালো মতন করে চালতাগুলো অর্থাৎ পাঁচকলগুলো সেদ্ধ করিয়া নিসুং। দেখিতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আর খুব ভালো মতন করে সেদ্ধ হওয়ার পর নামিয়ে নিবা নাকসুং। পাঁচকলগুলো নামিয়ে নেওয়ার পর অল্পক্ষণা কিন্তু জলটা ঝরাইয়া নিসুং। আর কিন্তু হালকা কিন্তু শুকনা করিয়া নিসুং পাঁচকলগুলো, যেন জল না থাকে গাত। তারপর শিলনোড়াত অল্পক্ষণা করে থেতলে নিবা নাকসুং। এমন করে থেতলে নিলে কি হয়, তেল মশলাগুলো পাঁচকলের গাত খুব সুন্দরভাবে লাগে আর কিন্তু আচারটা খাইতেও দারুণ হয়। তো সবগুলো এমন করে থেতলে নিলাম। যদি থেতলে আর না নেন তাহলে কিন্তু আচারটা অত একটা ভালো হবে না। তারপর আবারও কড়াইটা পরিষ্কার করে নিয়ে দিয়ে দিলাম সরষের তেল, শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে কালো জিরা। দিয়ে দিব আছে 1/2 চামচ পরিমাণ হিং। হিং দিলে কিন্তু আচারের ফ্লেভারটা দারুণ আসে। তারপর কড়া করে তেলানিটা ভাজি নিয়ে দিয়ে দিলাম থেতলে রাখা পাঁচকলগুলা। আর এই হিং দেওয়ার কারণে কিন্তু আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকিবে। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হলদির গুঁড়া। আর অল্পক্ষণা ভাজিয়া নিম লবণ হলুদ দেওয়ার পরে। আর হালকা মতন ভাজা হয়ে গেলে মুই এটি মশলা অ্যাড করি মেলা। তো এটি নিলাম 1/2 চামচ জিরার গুঁড়া, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া। আর দিয়ে দিব হচ্ছে ভাজা মশলাগুলো যেগুলো আমি শিলনোড়াত গুঁড়া করে নিলাম। এই কয়টা মশলাকে দিয়ে খুব ভালো মতন করে অল্পক্ষণা ভাজিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম এটি মিঠাই অর্থাৎ গুড়। তোমরা চাইলে কিন্তু এটি চিনিও ব্যবহার করির পান। মিঠাইটা দেওয়ার পর কিন্তু একদম আঁচটা কমিয়ে দিছুং, হালকা আছে খুব ভালো মতন করে খাটিয়া মিঠাইটা গলে নিম। আর মিঠাইটা খুব সুন্দরভাবে গলি যায়। আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ ভিনিগার। ভিনিগারের কাঁচা গন্ধটা আমার সহ্য হয় না, তাই আমি ভিনিগারটা দিয়ে 2 মিনিটের মতো জাল করে নিম। এতে করে কিন্তু ভিনিগারের কাঁচা গন্ধটা থাকিবে না। আর এই আচারটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যাবে। তোমরা হয়তো একটা জিনিস এটি নোটিশ করেছেন, মুই কিন্তু আচারত কোনো রকমের জল পরবর্তীতে ব্যবহার করং নাই, কারণ জল দিলে কিন্তু আচারটা অনেকদিন পর্যন্ত রাখা যাবে না। তাই মুই আচারত জল ব্যবহার করং নাই। আর এই আচারটা নিঃসন্দেহে 1 সপ্তাহ ভালো থাকিবে। তো এলা একদম তৈরি টক ঝাল মিষ্টি পাঁচকলের আচার পরিবেশনের জন্য একদমই রেডি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আসিম নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।